সড়কে সড়কে আসলে সেজে উঠেছে আপনাদের চিত্রাঙ্কনে এবং আপনাদের যে মানে স্লোগান সেগুলোতে। আসলে আপনারা এই চিত্রাঙ্কনের মাধ্যমে কি বার্তা দিতে চাচ্ছেন? একটি নতুন দেশ সংস্কারে সবার মাঝে একটা আনন্দ উৎসব বা যে বার্তাগুলো সবার জানা দরকার সেগুলি আসলে সবার মাঝখানে তুলে ধরাই আমাদের মেন উদ্দেশ্য। একটু সমস্যা সবারই হচ্ছে আসলে বৃষ্টির মধ্যে কাজ করতে, কিন্তু আমরা অনেক সকাল থেকে এসেছি, যতটুকু আমাদের সম্ভব হয়েছে সেই অনুযায়ী আমরা করছি কাজ। আমাদের যে কার্যক্রমগুলো সব আমরা গ্রাফিতির মাধ্যমে প্রকাশ করছি। তাছাড়াও হচ্ছে আমাদের যে বিভিন্ন ভাইয়েরা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা হচ্ছে গ্রাফিতি করছি, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে যে আমাদের 2024-এর একটা যুদ্ধ ক্ষেত্র যেখানে ছিল সেই যুদ্ধক্ষেত্রতে যাতে আমরা সফল হয়েছি। দেশ স্বাধীন হওয়ার পর আমরা আসলে একটি নতুন বাংলাদেশ দেখার পরিকল্পনা করছি। তো তাই আসলে আমাদের এই উদ্যোগটি যেন সবার মাঝে আমরা একটি নতুন বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি। আজকে আসলে আমরা এই মিরপুরের গোল চত্বরটাকে সাজাতে চাচ্ছি, যেন আসলে এটি মিরপুরের মধ্যে খুব পরিচিত একটা জায়গা। তাই আমরা চাচ্ছি যেন এখান থেকেই শুরু করতে, যেন সবার মাঝে এটাকে তুলে ধরতে পারি। বৃষ্টিতে হচ্ছে সমস্যা, তবে আসলে আমাদের দেশের কাছে এটা কিছুই না, এইটুকু করাই যায়। আজকে হচ্ছে গ্রাফিটির মাধ্যমে এক এক জায়গায় এক এক রকম, যেহেতু অযথা হর্ন বাজানো যাবে না, তারপর যে কোনো কিছুতে আমরা যাতে চাঁদাবাজি না দেখি, তারপর মেধা দিয়ে আমাদের সব কিছু করতে হবে। এই আন্দোলনটা মূলত মেধার জন্যই, যে মেধা ছাড়া কোনো কিছু হবে না, অযথা কোথাও টাকা দিয়ে ঘুষ দিয়ে কোনো কিছু করা যাবে না। দ্যাটস ওয়াই হচ্ছে সব জায়গায় আমরা এইটার মেসেজ পৌঁছে যাচ্ছি যে কোথাও যাতে কোনো চাঁদাবাজি বা কোনো অপকর্ম না হয়, যেখানে হবে ভালো কিছু হোক। এছাড়া আমাদের দেয়ালের মাধ্যমে মানুষদের বোঝানো হচ্ছে যে গরিব মানুষদের কোথাও ঠেসে না ধরুন, সবাই একত্র। আমাদের যখন ফার্স্টের দিকে আন্দোলন হলো তখন সাধারণ পাবলিক, ঢাকা ইউনিভার্সিটি যেরকম পাবলিক ইউনিভার্সিটিগুলো আসছিল, তখন কিন্তু জনসাধারণ আসেনি, প্রাইভেট ইউনিভার্সিটিরা আসেনি। যখন মানুষ বুঝতে পারলো যে এটা অন্যায় বিরুদ্ধে, এটা কোনো খারাপ কিছু না, এটা যেহেতু আমাদের দরকারি, দ্যাটস ওয়াই সবাই নেমেছে।